नमस्कार बंधुरा टेस्ट वेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के हाजिर हয়েছি गरमेर दुपुरे भीषण तृप्ति करे खाওয়ার मतन काचा आम दिए मौरला माछेर दारुण मुखरोचक एक रेसिपि निये। आजकेर रेसिपि काचा आम दिए मौरला माछेर टक। नाना धरनेर माछेर टकई तो आमरा बाड़ीते बानिये खाई। एकबार आमार मतन करे एइभावे एइ गरमेर दुपुरे काचा आम दिए मौरला माछेर टक बानिये खेये देखुन। मुखेर स्वाद फिरे आसार साथे साथे खेतेও किन्तु खूबই भालो लागबे और तृप्ति करे এই গরমের দুপুরে খেয়ে উঠবেন। চলুন আজকের এই মৌরলা মাছের কাঁচা আম দিয়ে টকের রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের লাগছে কাঁচা আম। এখন যেহেতু একদম টাটকা কাঁচা আম তাই আমের মধ্যে প্রচুর পরিমাণে আঠা থাকে। সবার প্রথমে আমরা আমের বোটার দিকটাকে কেটে নেব আর দেখবেন কাটার সাথে সাথেই আমের থেকে বেশ অনেকটা পরিমাণ আঠা বেরোতে শুরু করবে। তার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে এবার এই কেটে নেওয়া আমের অংশটাকে জলের মধ্যে বেশ কিছুক্ষণ আমরা চুবিয়ে রাখব। তাতে করে আমের আঠাটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। অনেক সময় আমের আঠা যদি ভালো করে না বেরোয় তাহলে কিন্তু মুখে অনেক সময় অনেকের অ্যালার্জি হয় বা অনেকের ঘাও হতে পারে বা মুখটা চুলকায়ও। তাই এই রকম করে যদি আমরা আমের আঠাটাকে বের করে নিই সেক্ষেত্রে এই উপসর্গগুলো কিন্তু আর হয় না। এবার আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে আমি কেটে নিচ্ছি। আমটা যেহেতু এখনও ভেতরে আটি হয়নি, বেশ কচি, তাই আমটাকে কিন্তু পুরোপুরি মাঝ বরাবর কেটে নেওয়া যাচ্ছে। এবার আমটাকে আমি এই রকম একটু পাতলা পাতলা করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটার দরকার নেই। আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমগুলোকে যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা করতে আপনাদের সময় কম লাগবে। দেখুন আমটাকে আমি এই রকম করে কেটে মাঝখান থেকে একটু দুভাগ করে নিচ্ছি। এবার আম কেটে নেওয়ার পর এই কেটে নেওয়া আমগুলোকেও কিন্তু আমরা জলের মধ্যে দিয়ে ভালো করে মিনিট 5 ধুয়ে নেব। তাতে করে আমের মধ্যেও যদি আঠা থেকে থাকে সেই আঠাটা বা কষটা বেরিয়ে যাবে। আমটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি মৌরলা মাছ। যেহেতু টক রান্না করছি তাই আমি এখানে কিন্তু খুব বেশি বড় মৌরলা মাছের ব্যবহার করিনি। মাঝারি আকারের মৌরলা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চলুন রান্নাটা শুরু করি। টক রান্না করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। যেটুকু মাছ ভাজতে তেলের দরকার শুধু সেইটুকু তেলই কিন্তু দিলে হয়ে যায়। খুব ভালো করে প্রথমে আমরা তেলটাকে গরম করে নেব। তেল যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু ছোট মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে যায় না। এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমি অল্প অল্প করে ছেড়ে দেব। হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজবো। মাছ তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। 3-4 মিনিট পর মাছগুলোকে উল্টে পাল্টে বেশ একটু কড়া করে ভেজে নেব। মাছের মানে এই টকের মাছ কিন্তু একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। আমি আমাদের বাড়িতে ছোট থেকে যেইভাবে মাছের টক বানাতে দেখে এসেছি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তো যার যেরকম পছন্দ আপনারা কিন্তু মাছটাকে সেইভাবে ভেজে নিতে পারেন। তবে আমাদের বাড়িতে আমি দেখেছি মাছের টক বানানোর জন্য মাছগুলোকে এইভাবে একটু লাল লাল কড়া করে ভেজে নেওয়া হয়। তাতে মাছগুলো খেতে ভালো লাগে। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা। প্রথমে আমি লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। লঙ্কাতে দেখুন ভাজা রং ধরে গেছে। এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেটুকু লবণ প্রয়োজন সেটুকু লবণই দিচ্ছি। আর লবণটা কেন দিচ্ছি সেটা বলছি। এবার এর মধ্যে টকে ফোড়নে দিচ্ছি সর্ষে। লবণ দিয়ে যদি আমরা এই তেলের মধ্যে সর্ষে দিই তাহলে কিন্তু সর্ষেটা চারিদিকে ছিটকোয় না। আপনারা এটা করে দেখবেন। এবার ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। সামান্য করে একটু হলুদ দেব। টকের রং যদি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তাই টকের রং যাতে হালকা একদম বাসন্তী রং থাকে তার জন্য একদম অল্প করে হলুদটাকে দিতে হয়। এবার দিয়ে দেব কাঁচা আম। ঢাকা দিয়ে রান্না করব। 3-4 মিনিটের মধ্যেই দেখবেন আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে স্বাদ মতন একটু মিষ্টি দেব। যদি লবণটা কম থাকে আপনারা চেখে নিয়ে এখানে লবণটাও কিন্তু আরও একটু যোগ করতে পারেন।
এবার আমি কয়েকটা আম একটু ভেঙে দিচ্ছি, সব আম ভাঙবো না, কয়েকটা আম একটু ভেঙে দিচ্ছি যাতে টকটা বেশ একটু টক ভাব হয়। আর এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার 3 থেকে 4 মিনিট আমি ভালো করে এই টকটাকে ফুটিয়ে রান্না করব। 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাতে করে মাছগুলো একটু হালকা নরম হবে আর মাছের মধ্যেও কিন্তু বেশ একটু রসালো ভাব আসবে। দেখুন 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, টক আমাদের একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টকের রঙটা কত সুন্দর এসছে, তাই হলুদের পরিমাণটা কিন্তু অবশ্যই এই আমের টকে বা যে কোনো টকের মধ্যে একটু কম দেবেন, তাহলে রঙটা এরকম সুন্দর আসবে। আর এই টক গরমের দুপুরে ভাতের পাতে শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার খুব সহজেই রেসিপিটা এই গরমে বানিয়ে দেখুন। আশা করছি আপনারা সবাই রেসিপিটা তৃপ্তি করে খাবেন আর বাড়ির সবার রেসিপিটা খুব পছন্দ হবে। কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার আগের মৌরলা মাছের রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের সবার পছন্দ হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।